এশা মার্টের দিয়ে শুরু করলাম। আমি খুব ভালো ভালো কাজ করতে চাই। প্রতিযোগিতা শুধু আমার সাথে আমার, শাকিব খানের সাথে কাজ করতে চাই। উনি আসলে এখন ভালো ভালো কাজ করছে। দর্শক, আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী পূজা ক্রুজ। কথা বলবো তার সাথে। পূজা, আজকে এশা মার্টার নিয়ে নেয়, প্রথমে একটু জানতে চাই তোমার প্রসঙ্গে। যেহেতু পূজা ক্রুজের একটা শোবিজের অনেক দিনের জার্নি, মানে এই জার্নিতে কখনো কোনো আপসেট তৈরি হয়েছে কিনা, প্রথম আমার এটাই একটু জানার ইচ্ছা। হ্যাঁ, তা তো আসলে সবারই হয়, লাইফে স্ট্রাগল থাকে। সো আমার তো আসলে শুরু থেকেই স্ট্রাগল, কারণ প্রথমত আমার ফ্যামিলিতে মিডিয়াতে কেউ নাই। সো ওই জায়গা থেকে এই যে প্রথম বলাটা যে আমি মিডিয়াতে আসলে কাজ করতে চাই, অ্যাক্টিং করতে চাই, সো ওইটা সবাইকে বলার পর সবাই একটু ধাক্কা খায়। কারণ আমি ছোটো থেকে গান শিখেছি, বাট আমি বলেছি আমি অ্যাক্টিং করতে চাই। সো ওইটা আরও বড় ধাক্কা। সো এরপরে আসলে তারা একটা সময় বুঝে আমি আসলে খুব চাই, তো আমাকে আসলে তেমন না করে নাই। আর এরপরে তো ওই যে লাক্স যখন দেখলাম আসছে, দেন বাবাকে বললাম, বাবাই বলল তুমি অ্যাপ্লাই করে দেখো। সো এরপর আসলে যখন দেখছে যে মেয়ে আসলে টিকে যাচ্ছে, ভালো করছে, এরপরে আসলে একটা সময় যে আর না করেনি। যেহেতু লাক্স সুপারস্টার সেই একটা বড় প্ল্যাটফর্মের কথাই বললা, যে যেহেতু অনেকেই এই লাক্স সুপারস্টার থেকে আজকে মেহেজাবিনও হয়েছে, অনেকেই আজমির হক বাদন হয়েছে, তুমিও এসছো। তো এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আসা, আর হচ্ছে যে এখন যে বর্তমান প্রজন্ম আমি দেখছি, যেটা আর কি আমরা সবাই দেখি, যে অনেকেই রাতারাতি হয়তো টিকটক বা বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তারা আলোচনায় আসছেন। এই বিষয়টি আসলে তুমি কিভাবে দেখছো? দেখেন, একটা ভাইরাল হওয়া একটা জিনিস, আর হচ্ছে আপনাকে মানে চর্চা করে শিখে জেনে বুঝে একটা জায়গায় পৌঁছানো আরেক জিনিস। সো অধ্যবসায়ের আসলে কোনো বিকল্প নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইরাল হলে মানে যত তাড়াতাড়ি ভাইরাল হয় তত তাড়াতাড়ি আসলে শেষও হয়ে যায়। বাট যার যোগ্যতা আছে সে আসলে সবসময় ওইটা থাকে, এবং সে যত ওইটাকে পলিশ করবে তত ভালো করবে। মিডিয়া তো একটা এমন একটা জায়গা যেখানে সবার একটু কম্পিটিশন থাকে, যে আমি তার থেকে ভালো করব, বা আমি ওই অভিনেত্রী থেকে ভালো করব, বা প্রযোজক পরিচালকও চায় আমি একটা ভালো কিছু মেকিং করব, বা ভালো একটা সিনেমা প্রযোজনা করব। সবার একটা কম্পিটিশন রক্ষা করা যায়। তো তোমার ক্ষেত্রে আসলে তোমার মধ্যে কি এই জিনিসটা কখনো কাজ করেছে কিনা, যে আমার আসলে ওইখানে যেতে হবে, বা আমার ওই ড্রিমটাকে পূরণ করতে হবে? আসলে প্রতিযোগিতা শুধু আমার সাথে আমার, কারণ আমি এই যে আজকে যা আমি চাই যে এর থেকে আরও ভালো করতে, এর থেকে আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে। সো প্রতিযোগিতাটা শুধুই আমার, আমার সাথে আমার। যখন সবে যে পা রাখলে, তো যেহেতু পরিবারের কথা যেহেতু বললে, কিন্তু আমি যদি বলি যে পুরো তোমার রিলেটিভস যারা আছে, যে যখন এই অভিনেত্রীর তালিকায় যুক্ত হলে, তখন তাদের মানে এক্সপ্রেশনটা কেমন ছিল তোমাকে নিয়ে, একটু সেই দিনগুলো একটু জানার ইচ্ছা, যে কেমন ছিল সেদিন। তারা তো আসলে প্রথমে ভাবছিল হয়তো শখ পূরণ হতেও পারে, নাও হতে পারে, বাট আসলে যে হয়ে যাবে, আসলে যে আমি তাদের মেয়ে আস্তে 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 একটা সময় যে আসলেই পারবে, সেটা এখন দেখে তারা আসলে মুগ্ধ। তারা আসলে যখন আমাকে বড় পর্দায় দেখেছে, তাদের আসলে আমার বাবা তো কান্নাই করে দিছে। সো সব কিছু মিলে তারা আজকেও আসবে তাদের মেয়েকে বিগ স্ক্রিনে দেখতে। তো ভাল লাগছে। আমি তারা এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে। প্রাউড ফিল আগেও করতো, যখন আমি ওই যে হয় না, আমাদের তো শুরুটা হয় স্কুল থেকে, স্কুলে নাচ গান করে, কলেজে, ইউনিভার্সিটিতে। তো ওই জিনিসগুলো ছোট থেকে করতে করতে এখন মেয়ে যে বিগ স্ক্রিনেও করবে প্লে, এটা আসলে তাদের জন্য আসলে অনেক গর্বের বিষয়। তারা আসলে অনেক হ্যাপি, এবং সবাইকে আসলে তারা অনেক প্রাউডলি বলে তাদের মেয়ে এশা মার্টার মুভিতে কাজ করেছে। পূজা, আমার একটু একটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে অভিনেত্রী বা যারা হতে চায়, বা যারা এই সবিজে পা রাখতে চায়, মনে মনে করে যে রঙিন দুনিয়া হয়তো তারা অনেকটা নিজেকে বিকশিত করতে পারবে। আসলে কি সত্যি, মানে আসলে কি এটা সম্ভব, নাকি অনেকে স্ট্রাগল করতে হয়? তোমার কি মনে হয়? স্ট্রাগল অবশ্যই করতে হয়। স্ট্রাগল না করলে তো আসলে মানে হয় না। মানে আমি তো আসলে হুট করে এসে আমাকে কেউ নিয়ে নিবে না তো। আমি আসলে এসছি লাক্স থেকে 2018-তে, দেন এখন কিন্তু 2025 চলে। সো আমি কিন্তু আস্তে আস্তে নিজেকে পলিশ করেছি। আমি বিভিন্ন কাজ করেছি, র্যাম্প করেছি, মডেলিং করেছি, ফটোশ্যুট করেছি, দেন থিয়েটার করেছি আমি অনেক সময় ধরে। এরপরেই কিন্তু একটা সময় যে আমি এশা মার্টের জন্য অডিশন দিই, এরপরে আসলে আমাকে নেওয়া হয়। সো স্ট্রাগল তো আছে। এর মাঝখানে আসলে অনেক কাজ এসছে, হয়তো ব্যাটে বলে মিলেনি, বা কাজ হবে বলেও আবার নেওয়া হয়নি। এই ধরনের স্ট্রাগল আসলে থাকে। বাট আমার কাছে মনে হয় মানে যে যার যোগ্যতা আছে সে একটা সময় আসলে যাবে, সে একটা সময় কাজ করবে আসলে।
তোমার আসলে জীবনে আর কি স্বপ্ন আছে যেটা আসলে পূরণ না হলেই নয়, অর্থাৎ তোমার ডেস্টিনেশনটা কোথায়, নিজেকে কোথায় দেখতে চাওয়ার? মাত্র তো শুরু, এশা মার্টের দিয়ে শুরু করলাম। আমি খুব ভালো ভালো কাজ করতে চাই, দ্যাটস ইট। ভালো ভালো কাজ করতে চাই, ভালো ভালো স্ক্রিপ্টের কাজ করতে চাই। আম, এশা মার্ডারে এশা চরিত্রে যেরকম আসলে নাম ভূমিকায় অভিনয় করা, এটার যতটা ইম্পর্টেন্স, এই ধরনের ইম্পর্টেন্ট ক্যারেক্টারে কাজ করতে চাই, যেটাতে আসলে সমাজে ইমপ্যাক্ট ফেলে এবং সমাজ নিয়ে অনেক কিছু করতে চাই। আম, এই তো। সবাই বলেন যে সব অভিনেত্রী, আমি অনেকেই শুনি যে আসলে শাকিব খানের সাথে অভিনয় করার তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে বা অনেক আগে থেকে। তোমাকে যদি আমি বলি যে আসলে কোনো নায়ক তোমার পছন্দ তালিকা আছে কিনা, যার সাথে অভিনয় করার তোমার জীবনে একটা মানে স্বপ্নের মতোই ইচ্ছা আছে কিনা, এমন কারো নাম বলার দর্শকদের সামনে? উম, আমি আসলে শাকিব খানকে আমার ছোট থেকেই ভালো লাগতো। আমি যখন ছোটবেলায় ওনার মুভি দেখতাম শাবনূর ম্যামের সাথে, তখন উনি দুর্দান্ত অ্যাক্টিং করতো এবং এখন আবার যেন নতুন করে উনি জেগে উঠলো। সো অবশ্যই ওনার সাথে কাজ করতে চাই, ওনার শাকিব খানের সাথে কাজ করতে চাই। উনি আসলে এখন ভালো ভালো কাজ করছে এবং আরও আমাদের আসলে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, তাদের সাথেও কাজ করতে চাই। ওই যে সবার আগে দেখবো যে আমার ক্যারেক্টারের ইম্পর্টেন্স কতটুকু, এরপর আসলে অ্যাক্টর, সেটা আসলে যেই হোক। এশা মার্ডার নিয়ে একটু কথা বলি, যেহেতু ঈদে চলছে তোমার অভিনীত এশা মার্ডার এবং তুমি সেই এশা, সবাই এশাকে দেখার জন্য সিনেপ্লেক্সে আসছে, বিষয়টি আসলে তোমার কেমন লাগছে? আমি খুব এনজয় করছি। প্রত্যেকটা দিন এশা নামের 2-3 জন থাকেই হলে এবং আসলে আমাকে তো মানে এটা তো আমার প্রথম ছবি এবং হলে আমি যখন যাই দর্শকদের সাথে দেখা করতে, ওনারা সবাই ক্ল্যাপ করে এবং দূর থেকে কালকে একজন বাবা এসে বলছিল আমার মেয়ের নাম এশা, এর জন্য আমি আমার মেয়েকে নিয়ে এশা মার্ডার দেখতে এসেছি। সো খুবই ভালো লাগা কাজ করছে। আমি আসলে এটাই চেয়েছিলাম এবং এটা হচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুবই আনন্দিত। আমি আসলে কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে।